নাগ নাগিন তো জন্ম দেই অনেক সাপকে, আবার তাদের মনি আছে যার অলৌকিক ক্ষমতা। তাহলে আজ কোটি কোটি নাগ নাগিন হওয়ার কথা, বা কেউ না কেউ নিশ্চয়ই মনি দিয়ে অলৌকিক কাজ করত। এটা সম্পূর্ণ ভুয়া একটি বিশ্বাস হিন্দুদের। হিন্দুরা দাবি করে যে নাগ নাগিন আছে, তারা মানুষের মতো রূপ ধারণ করে এবং তাদের মনি অলৌকিক ক্ষমতা আছে, অনেক কাজ করা যায়। এটা সম্পূর্ণ ভুলভাল কথা, এটার কোনো প্রমাণ পৃথিবীতে নেই। হিন্দুদের রাক্ষস খোক্ষাস দানব আছে বলে বিশ্বাস করে, এটা একটা মারাত্মক ভুল কথা। পৃথিবীতে কোনো রাক্ষস খোক্ষাস নেই, সব মনগড়া কথা কেবল মাত্র, আর কিছুই না। মুসলিম ধর্মে যে সমস্ত প্রাণী উল্লেখ করা হয়েছে তা হচ্ছে হাতি, ঘোড়া, শুকুর, সিংহ, মাছ, কাক, ময়ূর, সাপ, ব্যাঙ ইত্যাদি ইত্যাদি। আবার হিন্দু ধর্মে ও এই প্রাণীগুলোর উল্লেখ পাওয়া যায় বিষ্ণু পুরাণে। উল্লেখ আছে ভগবান বিষ্ণু অবতার নিয়েছে, যেমন সাপ, শুকুর, সিংহ, ঘোড়া অনেকগুলো কিন্তু মিলেছে যাচ্ছে মুসলিমদের সাথে। এর মানে মুসলিম ধর্ম থেকে হিন্দুরা কপি করেছে হয়েছে। হিন্দু ধর্মে একটা ভগবানের অবতার মৃত্যু কত সালে বা কত তারিখে হয়েছে এটার প্রমাণ নেই। উপরদিকে মুসলিম ধর্মে নবী, রাসূল, অলি, আউলিয়া কত সালে কত তারিখে মারা গেছে এটার প্রমাণ আছে। ইসলাম সত্যি ধর্ম। হিন্দু বৌদ্ধ মন্দির যদি কোনো মুসলিম ভেঙে ফেলে তাহলে শয়তান জিন তাকে আক্রমণ করতে যাবে। হিন্দু বৌদ্ধ এদের কোনো ভগবান দেবদেবী নেই, যা আছে শয়তান। তদ্রূপ কোনো হিন্দু বৌদ্ধ যদি অলি, আউলিয়া, নবী, রাসূল এদের মাজার ভাঙ্গার চেষ্টা করে তাহলে আল্লাহু তাদের অলৌকিকভাবে ধ্বংস করে দেবেন, বা তারা কঠিন শাস্তি পাবেন। ফেরেশতা, পশুপাখি এদের দেখে শয়তান ইবলিশ মানুষকে বলত যে তোমরা মূর্তি তৈরি করো 10 হাত কিংবা পা দেও। আবার কিছু আল্লাহওয়ালা ব্যক্তির ছিল যাদের অলৌকিক ক্ষমতা আল্লাহু দান করেছিল। শয়তান ইবলিশ মানুষকে বলত এটা তোমাদের ভগবান।